আজ তোমাদের ক্লাস সেভেনের যে টেক্সট বইটা আছে ইংলিশের, তার যে ফার্স্ট লেসন দ্য বুক অফ নেচার, এই টেক্সটটি শুরু করতে যাচ্ছি। তাহলে এই টেক্সটটির লেখক হলো আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, যিনি হলেন আমাদের ভারতবর্ষের স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। তিনি হচ্ছেন জওহরলাল নেহেরু। তার লেখা একটি চিঠি, তার মেয়েকে লেখা, ইন্দিরা গান্ধীকে লেখা একটি চিঠির একটি অংশ হলো এই টেক্সটটি, যেটা আজকে আমরা পড়ব। এই টেক্সটটি জওহরলাল নেহেরু তার মেয়েকে লিখেছিলেন। আজ এখন এটি আমরা একটি টেক্সট হিসাবে পড়ব, কিন্তু এটি একটি লেটারের অংশ। আচ্ছা, প্রথমে দেখে নিই কিছু ইম্পর্টেন্ট কথা কী লেখা আছে। পণ্ডিত জওহরলাল নেহেরু ওয়াজ এ গ্রেট ফ্রিডম ফাইটার। তাহলে পণ্ডিত জওহরলাল নেহেরু ছিলেন কে? একজন গ্রেট ফ্রিডম ফাইটার, মানে মহান স্বাধীনতা সংগ্রামী। অ্যান্ড দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। তাহলে কে? যে প্রথম প্রধানমন্ত্রী অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, মানে স্বাধীন ভারতের। তাহলে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু। হি ওয়াজ এ ভেরি গুড রাইটার অ্যাজ ওয়েল। তিনি একজন ভালো লেখকও ছিলেন। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি অ্যান্ড অটোবায়োগ্রাফি আর সাম অফ হিজ নোটেড ওয়ার্ক। এই যে লেখাগুলো বা বইগুলো, এগুলো হলো তার কিছু বিখ্যাত লেখা বা বিখ্যাত বই। ডিউরিং দ্য লেট 1920s, মানে 1920-র শেষের দিকে বা 1920 থেকে 1930-এর মধ্যে, তিনি লিখেছিলেন এ সিরিজ অফ লেটার্স। কতগুলো, একটা সিরিজ, চিঠির এক ধরনের একটা সিরিজ। টু ইচ ইয়াং ডটার, তার যে কন্যা তাকে, ইন্দিরা, কাকে? ইন্দিরা গান্ধীকে। টু শেয়ার হিজ আইডিয়াস, তার যে সমস্ত চিন্তাধারা সেগুলো শেয়ার করার জন্য। থটস, তার বিভিন্ন রকমের মানে চিন্তা। অ্যান্ড নলেজ, এবং বুদ্ধি। উইথ হার, তার সঙ্গে তিনি শেয়ার করে নিয়েছিলেন। দিস লেটার্স ওয়ার লেটার কম্পাইল্ড, এই যে লেটারগুলি, এগুলো পরে কম্পাইল্ড করা হয়েছে। লেটার কম্পাইল্ড ইন্টু এ বুক, কিসে কম্পাইল করা হয়েছে? একটা বইতে। টাইটেলড, কি নাম দেওয়া হয়েছে তার? লেটার্স ফ্রম এ ফাদার টু ইজ ডটার। এইটা বইটার টাইটেল দেওয়া হয়েছে। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এক্সার্পড ফ্রম দ্য বুক। এই যে বর্তমান টেক্সটটা হলো সেইগুলির মধ্যে একটি। এখন ইউনিট 1টা তাহলে শুরু করা যাক। আমরা প্রথমে টেক্সটটার প্রথমে দেখি। হোয়েন ইউ অ্যান্ড আই আর টুগেদার, এই লাইনের মানে বলছে যখন আমি আর তুমি একসঙ্গে থাকি। ইউ অফেন আস্ক মি কোয়েশ্চেন্স অ্যাবাউট মেনি থিং। তুমি আমাকে অনেক কিছু জিনিসের ব্যাপারে কি করো? প্রশ্ন করো। ইউ অফেন আস্ক মি কোয়েশ্চেন অ্যাবাউট মেনি থিংস। তুমি আমাকে অনেক কিছুর ব্যাপারে প্রশ্ন জিজ্ঞাসা করো। অ্যান্ড আই ট্রাই টু অ্যান্সার দেম, এবং আমি চেষ্টা করি সেগুলোর সঠিক সঠিক উত্তর দেওয়ার জন্য। নাও দ্যাট ইউ আর অ্যাট মিসৌরি, এখন তুমি কোথায় আছো? মিসৌরিতে আছো। অ্যান্ড আই অ্যাম ইন এলাহাবাদ, এবং আমি আছি এলাহাবাদে। উই ক্যান নট হ্যাভ দিস টক্স, এখন আমরা এই ধরনের কথাবার্তা বলতে পারি না বা বলার সময় সুযোগ পাই না। আই অ্যাম দেয়ার ফর, তাই জন্য আমি গোয়িং টু রাইট, লিখতে যাচ্ছি, টু ইউ, তোমাকে, ফ্রম টাইম টু টাইম, সময় মতো। তাহলে পণ্ডিত জওহরলাল নেহেরু বলছেন তার মেয়েকে যে যখন তুমি আর আমি একসঙ্গে থাকতাম তখন আমাদের মধ্যে অনেক কিছু কথা ডিসকাশন হতো, কিন্তু এখন তুমি মিসৌরিতে আর আমি এলাহাবাদে, তাই আমাদের মধ্যে এই ধরনের আর কোনো কথাবার্তা হয় না। সেই জন্য আমি তোমাকে সময় মতো কিছু লিখতে যাব। কি? শর্টস অ্যাকাউন্টস অফ দ্য স্টোরি। তাহলে কি? বিভিন্ন রকমের গল্প নিয়ে। অফ, কাদের গল্প? অফ আর্থ, পৃথিবীর গল্প। অ্যান্ড দ্য মেনি কান্ট্রিজ, এবং বিভিন্ন যে দেশের গল্প। গ্রেট অ্যান্ড স্মল, মহানও হতে পারে এবং ছোটও হতে পারে। ইন্টু হুইচ ইট ইজ ডিভাইডেড, যেগুলো পৃথক আছে, বর্তমানে যে পৃথক পৃথক যে দেশগুলো আছে সেই দেশগুলো সম্পর্কে আমি তোমাকে কিছু লেখা, এগুলো সম্পর্কে কিছু লেখা লিখতে যাব। শর্টস অ্যাকাউন্টস মানে ছোট সংক্ষিপ্ত বিবরণী। ইউ হ্যাভ রিড এ লিটল অ্যাবাউট ইংলিশ, তুমি
ইউ হ্যাভ রিড তুমি জানো এ লিটিল একটু কম করে অ্যাবাউট ইংলিশ হিস্ট্রি কার সম্পর্কে ইংরেজি ইতিহাসের বিরুদ্ধে কিছু তুমি জানো অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি এবং ভারতের ইতিহাস সম্পর্কেও তুমি জানো বাট ইংল্যান্ড ইজ অনলি এ লিটল আইল্যান্ড অ্যান্ড ইন্ডিয়া দো এ বিগ কান্ট্রি কিন্তু ইংল্যান্ড একটা ছোট দ্বীপ বা ছোট দ্বীপপুঞ্জ এবং ভারত একটা বড় দেশ ইজ অনলি এ স্মল পার্ট এটা কিন্তু একটা ছোট অংশ অফ দ্য আর্থ সারফেস পৃথিবীর যে পরিমণ্ডল তার মধ্যে একটা ছোট অংশ ইফ উই ওয়ান্ট টু নো সামথিং অ্যাবাউট দ্য স্টোরি যদি আমাদেরকে এই গল্পের ব্যাপারে কিছু জানতে হয় অফ দিস ওয়ার্ল্ড এই পৃথিবীর ব্যাপারে অফ আওয়ার্স আমাদের উই মাস্ট থিঙ্ক অফ অল দ্য কান্ট্রিজ অ্যান্ড অল দ্য পিপলস দ্যাট হ্যাভ ইনহ্যাবিটেড তাহলে কি বলছে অল অফ দিস কান্ট্রিজ অ্যান্ড অল দ্য পিপল তাহলে কি আমাদেরকে কী মানতে হবে উই মাস্ট থিঙ্ক আমাদেরকে ভাবতে হবে অফ অল দিস কান্ট্রিজ এই সমস্ত দেশের কথা অ্যান্ড অল দিস পিপল এবং যে সমস্ত সব মানুষের কথা দ্যাট হ্যাভ ইনহ্যাবিটেড যারা কি করে ইনহ্যাবিটেড মানে বসবাস করে এখানে ইনহ্যাবিটেড এর মধ্যে বসবাস করে এই পৃথিবীর মধ্যে অ্যান্ড নট মেয়ারলি ওয়ান অফ লিটিল কান্ট্রি হোয়ার উই মে হ্যাভ বিন বর্ন এবং শুধুমাত্র একটি ছোট কোনো মানে দেশ নয় যেখানে আমরা বসবাস করছি শুধু ছোট দেশ নয় সমগ্র দেশ বা সমগ্র ভূভাগের কথাই আমাদেরকে ভাবতে হবে নেক্সট কি বলছে আই এম আফ্রেড আমি ভয় পেয়ে আছি মানে আমি চিন্তিত আই ক্যান অনলি টেল ইউ ভেরি লিটিল আমি তোমাকে খুব কম ব্যাপারে বলতে পারবো ইন দিস লেটার্স এই চিঠির মাধ্যমে অফ মাইন আমার তাহলে লেখক কি বলছেন যে আমি আমার এই আমি ভয়ে আছি বা চিন্তিত আছি যে আমি এই চিঠিতে খুব কম ব্যাপারে বলতে পারবো কারণ চিঠি তো একটি সংক্ষিপ্ত জায়গা সেখানে বেশি বলা সম্ভব নয় বাট দ্যাট লিটল আই হোপ কিন্তু এই যে ব্যাট দ্যাট লিটিল কিন্তু এই যে ছোট বা কম অংশটি আই হোপ আমি আশা করব উইল ইন্টারেস্ট ইউ অ্যান্ড মেক ইউ থিঙ্ক তোমার মধ্যে একটা ইন্টারেস্ট জাগাবে অ্যান্ড মেক ইউ থিঙ্ক এমন তোমায় ভাবতে বাধ্য করবে অফ দ্য ওয়ার্ল্ড কার ব্যাপারে পৃথিবীর ব্যাপারে অ্যাজ হোল সমগ্র পৃথিবীর ব্যাপারে তোমাকে ভাবতে সাহায্য করবে অ্যান্ড অফ আদার এবং অন্যান্য অ্যান্ড অফ আদার পিপলস মানে অন্যান্য মানুষের সম্পর্কে অ্যান্ড অফ আদার পিপলস ইন ইট এর মধ্যে অ্যাজ আওয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার যারা আমাদের ভাই এবং বোন হয় মানে পৃথিবীর সবাইকে পণ্ডিত জওহরলাল নেহরু বলছেন যে এরা আমাদের ভাই এবং বোন হয় এই কথাটি আমাদের যে গান্ধীজি তার একটি পথপ্রদর্শক বা তার একটি চিন্তাধারা বলা যেতে পারে কেন গান্ধীজি মনে করতেন যে সারা ভারতবর্ষের সকলেই তার ভাই এবং বোন তাই পণ্ডিত জওহরলাল নেহরু ঠিক তার দেখানো পথ দিয়েই তিনি এই কথাগুলি বলছেন নেক্সট কি বলছে হোয়েন ইউ গ্রো আপ যখন তুমি বড় হবে গ্রো আপ ইউ উইল রিড অ্যাবাউট দ্য স্টোরি অফ দ্য আর্থ তুমি পৃথিবীর ব্যাপারে পড়বে মানে বইতে পড়বে অ্যান্ড হার পিপলস এবং তার মানুষের ব্যাপারে ইন ফ্যাট বুকস মোটা মোটা বইতে অ্যান্ড ইউ উইল ফাইন্ড ইট মোর ইন্টারেস্টিং এবং তুমি দেখবে এটা খুবই একটি চমকপ্রদ জিনিস দেন এনি আদার স্টোরি অন্যান্য গল্পের থেকে অর নোবেল বা উপন্যাসের থেকে দ্যাট ইউ মে হ্যাভ রিড যেটা তুমি পড়েছো তাহলে কি তিনি বলছেন যে তুমি বড় হয়ে কিছু মোটা মোটা বই পড়বে যেগুলো থেকে তুমি মানে জানতে পারবে অনেক ইন্টারেস্টিং জিনিস যেগুলো একটি গল্প এবং উপন্যাসের থেকেও খুবই ইন্টারেস্টিং জিনিস ইউ নো অফকোর্স দ্যাট আওয়ার আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড ইউ নো তুমি জানো অফকোর্স নিশ্চয়ই দ্যাট আওয়ার আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড আমাদের পৃথিবী খুব খুব পুরনো মিলিয়ন্স মানে মিলিয়ন বছর কয়েক লক্ষ লক্ষ অ্যান্ড মিলিয়ন্স মানে লক্ষ লক্ষ প্লাস লক্ষ লক্ষ কোটি কোটি অফ ইয়ার্স ওল্ড বছর পুরনো অ্যান্ড ফর এ লং লং টাইম এবং খুব খুব সময় আগে দেয়ার ওয়্যার নো ম্যান ও নো ম্যান কোনো মানুষ
বা মহিলা এখানে থাকতো না, লিভিং ইন ইট এখানে বসবাস করতো না। বিফোর দ্য মেন কেম, যখন মানুষ আসার আগে, দেয়ার ওয়ার অনলি অ্যানিমেলস, শুধুমাত্র পশু পাখি থাকতো। অ্যান্ড বিফোর দ্য অ্যানিমেলস, এবং পশু পাখির আগে, দেয়ার ওয়াজ এ টাইম, একটা সময় ছিল, হোয়েন নো কাইন্ড অফ লাইফ এক্সিস্ট, যখন কোনো ধরনের জীবন এক্সিস্ট করতো না, অন দ্য আর্থ, এই পৃথিবীতে। ইট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন, এটা খুবই শক্ত ইমাজিন করা বা চিন্তা করা, দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীকে, অফ, কি বলছে, দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স, আমাদের এই পৃথিবীকে, হুইচ ইজ, যেটা, সো ফুল টুডে, খুবই ভর্তি। মানে কবি বলছেন যে আমাদের এই পৃথিবীতে যেটা আজকে খুবই ভর্তি, এটা মানুষ ছাড়া কি কোনোভাবে চিন্তাই করা যায় না, যে আজকে এত মানুষ, একসময় এটা কিছুই ছিল না এখানে। হুইচ ইজ সো ফুল টুডে, যেটা আজকে খুবই একদম ভর্তি পরিপূর্ণ, অফ অল কাইন্ডস অফ অ্যানিম্যালস অ্যান্ড মেন, যেটা এখন মানুষ এবং জীবজন্তু দিয়ে ভর্তি বা পরিপূর্ণ। টু বি উইথাউট দেম, এগুলিকে ছাড়া, তাহলে এগুলিকে ছাড়া পৃথিবী কেমন সেটি চিন্তাই করা যায় না। বাট সায়েন্টিস্ট, কিন্তু বিজ্ঞানীরা, অ্যান্ড দোজ হু হ্যাভ স্টাডিড অ্যান্ড থট, এবং যারা এগুলো নিয়ে পড়াশোনা করে এবং ভাবেন, এ গ্রিট ডিল অ্যাবাউট দিস ম্যাটার্স টেল আস দ্যাট দেয়ার ওয়াজ এ টাইম, মানে এইগুলো নিয়ে যারা ডিল করে এবং এগুলো নিয়ে যারা পড়াশোনা করেছেন, তারা বলেছেন, এই গ্রেট ম্যাটার টেল আস, তারা এই ঘটনা সম্পর্কে বলেছেন, দ্যাট দেয়ার ওয়াজ এ টাইম, একটা সময় ছিল, হোয়েন দ্য আর্থ ওয়াজ টু হট, যখন পৃথিবী ছিল খুবই গরম, ফর এনি লিভিং বিইং টু লিভ অন ইট, মানে পৃথিবী খুবই গরম ছিল, ফর এনি লিভিং বিইং, কোনো জীবনের জন্য, টু লিভ অন ইট, এখানে বসবাস করার জন্য, মানে তখন পৃথিবীতে বসবাস করা প্রায়, মানে কি, না বললেই চলে এমন অবস্থা, তখন পৃথিবীতে বসবাস করা একদমই ইম্পসিবল ছিল। অ্যান্ড ইফ উই রিড, এবং যদি আমরা পড়ি, অ্যান্ড ইফ উই রিড দেয়ার বুকস, তাদের বই পড়ি, অ্যান্ড স্টাডি দ্য রক্স, এবং পাথরগুলিকে অধ্যয়ন করি বা পাথরগুলি সম্পর্কে করি, চিন্তা করি, স্টাডি, পড়াশোনা করি, অ্যান্ড দ্য ফসিলস, এবং কি, ওই যে ফসিলস মানে হচ্ছে এই যে বলছে দ্য রিমেন্স অফ ওল্ড অ্যানিমেলস, জন্তু জানোয়ারের যে দেহাবশেষের ছাপ, তাকে ফসিলস বলা হয়, যার বাংলা অর্থ জীবাশ্ম। ফসিলস মানে হচ্ছে জীবাশ্ম। উই ক্যান আওয়ার সেলভস সি দ্যাট দিস মাস্ট বি হ্যাভ বিন সো, আমরা নিজেদেরকে দেখতে পাবো যে একসময় আমরা কি ছিলাম বা কি হয়েছি। তাহলে তিনি বলছেন যে এই সমস্ত পাথর বা এই সমস্ত যে জীবাশ্ম, এদেরকে অধ্যয়ন করলে আমরা আমাদেরকে অতীতটাকে দেখতে পারবো, এবং আমরা আমাদের, মানে কি, বর্তমান, অতীত থেকে বর্তমানে আসার যে ওয়েটা, যে রাস্তাটা, সেটা সম্পর্কে বুঝতে পারবো। এটা হলো তোমাদের ইউনিট 1। আমরা নেক্সট পার্টে ইউনিট 2টা নিয়ে আলোচনা করব। আমি ডেসক্রিপশানে ইউনিট 2 এর লিঙ্ক দিয়ে দেবো, তোমরা আমার চ্যানেলে গিয়েও দেখতে পারো। তাহলে আজকে এত দূর পর্যন্ত ইউনিট 1, এর পরের ক্লাসে আমরা ইউনিট 2টা নিয়ে আলোচনা করব।